কারণ রাঙ্গুনিয়ার মানুষ চায় যে একটা সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার যদি প্রয়োগ হয় এবং মানুষের পছন্দনীয় প্রার্থী যাতে নির্বাচনে জয়ী আসতে পারে। আমরা এবং সম্মানিত রাঙ্গুনিয়াবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আসলে আমাদের নির্বাচনী উৎসবের আর মাত্র 2 দিন বাকি। আমরা এখন আপনাদের সাথে একটু মত বিনিময় করার জন্য এখানে সবাইকে আমরা আপনাদের দাওয়া দিয়েছি। একটু রাঙ্গুনিয়ার বর্তমান পরিস্থিতিটা কি আপনারা আমাদের চেয়ে ভালো জানেন। আমরা একটা তো গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, আমরা গত রাত্রে আমাদের একজন সংসদ নির্বাচনের প্রার্থী, আমাদের একজন ভাই অ্যাডভোকেট ইকবাল উপরে একটা গ্রুপ, সন্ত্রাসী গ্রুপ, সে একটা প্রোগ্রামে গেছে, একটা প্রোগ্রামের হামলা হয়। এই হামলাটা আসলে আমরা এটা খুব নিন্দা জানাই এবং আমরা চাই যে এরকম সন্ত্রাসী যারা কার্যক্রম করছে ওই সন্ত্রাসীদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করে এটা একটা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ যাতে প্রশাসন নিয়ে আসে। আপনারা আরও দেখেছেন এটা আসলে এদের এই যে দলের পক্ষ থেকে যে ঘটনাটা ঘটলো, এরা কিন্তু তার আরও কয়েকদিন আগে 6 তারিখ আপনারা দেখেছেন আমাদের মহিলাদের উপর হামলা করেছে 1 নম্বর নোয়াগাঁ ইউনিয়ন, এবং আমাদের কয়েকজন ভাইকে আহত করেছে, কয়েকজনের মাথায় আহত করে কয়েকজন হাসপাতালে ভর্তি ছিল। আমরা এটা মামলা করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেপ্তার হয়নি। ওটা যদি গ্রেপ্তার হতো তাহলে কিন্তু এই ঘটনা আর ঘটানোর দুঃসাহস দেখাতো না। আমরা আসলে রাঙ্গুনিয়ার আমরা যারা রাঙ্গুনিয়া আপনারা আছেন, রাঙ্গুনিয়ার জনগণকে আমরা ধন্যবাদ জানাই। জনগণ যাতে ধৈর্য ধারণ করে, আমরা চাই সকলে একটা সুষ্ঠু পরিবেশ, সুষ্ঠু নির্বাচন। আমরা প্রশাসনের প্রতি আমাদের আগ্রহ হচ্ছে প্রশাসন যাতে একটা সুষ্ঠু পরিবেশে মানুষ, কারণ নির্বাচনের ভোট দেওয়ার জন্য মানুষ উৎসবমুখর পরিবেশে মানুষের সবাই আকাঙ্ক্ষা নিয়ে রাঙ্গুনিয়াবাসী অপেক্ষায় আছে। আমরা প্রশাসন ইনশাল্লাহ আমরা আশা করব একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিবে, কারণ রাঙ্গুনিয়ার মানুষ চায় যে একটা সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার যদি প্রয়োগ হয় এবং মানুষের পছন্দনীয় প্রার্থী যাতে নির্বাচনে জয়ী আসতে পারে। আমরা এই যে প্রশাসনের কাছে, এই জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা এই যে সমস্ত ঘটনা যারা এই অঘটন ঘটাইছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা আসলে বেশি কথা বলবো না, আমরা রাঙ্গুনিয়াবাসীকে আমরা আশা করব আমরা কেউ উস্কানিতে আমরা পা দিব না, কারণ কিছু বিশেষ মহল ওরা উস্কানি, গুজব, বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে নির্বাচনের পরিবেশকে নষ্ট করতে চাচ্ছে। আমরা বলবো যে কোনো ভয়ভীতিতে কেউ কান দিবে না, গুজবে কান দিবে না, এবং কোনো সন্ত্রাসের কাছে কেউ আমরা মাথা উন্নত করবো না। আমরা সবাইকে আহ্বান করব, কারণ ইতিমধ্যে অনেক জায়গায় আমরা খবর পাচ্ছি, অনেক জায়গায় ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। বিশেষ করে আমাদের সংখ্যালঘু যারা আছে ওনাদের কাছে বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে যাদের ভোট কেন্দ্রে না আসে। এটা প্রশাসনের দায়িত্ব, প্রশাসন যাতে এই সুষ্ঠু পরিবেশটা রক্ষা করে এবং বজায় রাখে। আমরা আশা করবো ইনশাল্লাহ, আমরা খুব আশাবাদী। প্রশাসন ইতিমধ্যে আমাদের রাঙ্গুনিয়াতে অনেক আইন শৃঙ্খলা বাহিনীর প্রচুর সদস্য আমরা দেখতে পাচ্ছি, এবং এই যে পুলিশ প্রশাসন, আমাদের সেনাবাহিনী, বিজিবি সহ প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর আমরা সদস্য দেখতে পাচ্ছি। আমরা আশা করব ওনারা এই যে আমাদের একটা শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশটা রক্ষা করবে। আমরা আসলে আমাদের রাঙ্গুনিয়াটা কিন্তু শান্তির জনপদ, আপনারা সবাই জানেন। এখানে আমরা প্রতিদ্বন্দ্বী একবার ভোটে তর্ক করব যুক্তিতে এবং জবাব দেবো গণতন্ত্রের মাধ্যমে, আমি বলবো। আর কোনোভাবে সহিংসতার মাধ্যমে আমরা জবাব দিব না, আমার জবাব দেবে গণতন্ত্রের মাধ্যমে, সহিংসতার মাধ্যমে না। আমি আপনাদেরকে এই যে আজকের যে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা সবাই মিলে রাঙ্গুনিয়াতে একটা সহিংসা মুক্ত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ রাখি এবং নিজেদের সম্মান, ভবিষ্যৎ জানমাল রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হই। আমার বক্তব্য এখানে শেষ। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন, আমিন। সাংবাদিক ভাইরা আমরা ঠিক আছে, ধন্যবাদ সকল সাংবাদিক ভাইদেরকে। রাঙ্গুনিয়া উপজেলা জামাত ইসলামের পক্ষ থেকে মোবারকবাদ, ধন্যবাদ। ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। সবাই একটু নাস্তার ব্যবস্থা